bizbond.org তে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখিয়েছি। এবং যারা জানে না তারা কিছু বলার নেই তাদের জন্য আমার বিশেষ করে আপনাদেরকে এইটুকুই বলবো, www.bizbond.org তে ঢুকে রেজিস্টার এজ এ নিউ ইউজার এখানে ক্লিক করলে দেখবেন যে একটা চার্ট চলে আসছে, চার্টটা ফিল আপ করে দিবেন, ফিল আপ করে সাবমিট করলে দেখবেন এটা আপনার রিভিউতে যাবে। হ্যাঁ, এটা এক সপ্তাহের মধ্যে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করলে আপনার ইমেল এন্ড পাসওয়ার্ড যেটা আপনি দিবেন ফর্মে সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, যারা একেবারেই জানেন না। মানে গতকালকে ক্লাসে যারা ছিলেন না তাদের জন্য একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো আজকের ক্লাসে আমরা ফেসবুকের পেজ ম্যানেজারের কাজ, অর্থাৎ ফেসবুকে আমি বলেছিলাম যে পেজ খুলতে পারে না, কে অনেকেই পারেন না। যাই হোক, এই জন্য আমাকে দেখানো লাগবে। প্রথমে বলি ভাই যে অধৈর্য যদি হন আপনি কিচ্ছু করতে পারবেন না। ট্রাস্ট মি, অধৈর্য যদি হন কিচ্ছু করতে পারবেন না। অনেকে পারেন, আমি জানি এখানে অনেক মানুষ আছেন আমার থেকে অনেক ভালো কিছু জানেন, এটা অবশ্যই নিঃসন্দেহে আমি মানতে রাজি। তবে আমিও যদি আপনাদের মতো জায়গায় থাকতাম আমিও চুপচাপ করে বসে শুনতাম, কারণ এমন কিছু বলতে পারে যেটা হয়তো আমি জানি না। হতেই পারে, একটা জিনিসের অনেকগুলো ওয়ে আছে। যেমন যদি আমি শুধুমাত্র একটা জিনিস দিয়ে বুঝাই, শেখানোর পদ্ধতি এক একজনের এক এক রকম। দেখবেন যে আপনার কোনো স্যারের ক্লাস ভালো লাগে, কোনো স্যারের ক্লাস ভালো লাগে না, কিন্তু বই কিন্তু এক, সিলেবাস কিন্তু এক, জাস্ট বোঝানোর স্টাইলটা আলাদা, টেকনিক গুলো আলাদা, প্যাটার্নটা আলাদা। তো ঠিক সেরকম কাজেরও অনেকগুলো প্যাটার্ন থেকে এক একজন এক এক ভাবে বোঝায়। ঠিক আছে, তো হয়তোবা নতুন কোনো প্যাটার্ন আপনি জানতেও পারেন। এই জন্য বলছি যে আমি এখন একটু একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে পেজ খোলা, ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করা, পেজটা সাজানো। যারা ক্যানভার কাজটা এখনো ক্লিয়ারলি দেখেছেন তারা তো অ্যাডভান্স এগিয়ে থাকবেন, যারা ফটোশপের স্কিল আগে থেকে আছে তাদের কাজগুলো এক স্টেপ আগানো থাকবে। বাট যারা টোটালি বুঝতে পারেননি, যাদেরকে আমি সংক্ষেপে, বিস্তারিত আলোচনা করার মতো সময় আমার হাতে নেই, সংক্ষেপে আমি বুঝিয়ে দিব। একটা মিনিট ওয়েট করেন, একটা ফোন আসছে আমার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। আপনি জাস্ট 10টা, আমরা যেখানে ছিলাম, তো আমরা এখন পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে ক্যানভার কাজটা আমি সংক্ষেপে যতটুকু না দেখালেই নয়, একেবারে বেসিকটা দেখাবো। কারণ ক্যানভা নিয়েই পুরো একটা ক্লাস নেওয়া যায়। ঠিক আছে, ক্যানভা নিয়ে টোটাল বিস্তারিত দেখানো যায়। প্লাস ফেসবুক মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। এখন কথা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়েও পুরো 1 মাস বা 3 মাসের একটা কোর্স আছে, বা যেহেতু একদিনে দেখানো হবে। তো এটা ব্যাপারটা হচ্ছে আপনারা যেহেতু বেসিক লেভেলে আছেন, আপনাদেরকে আমি অ্যাডভান্স জিনিস দেখালেও আপনারা এটাকে ক্যাচ করতে পারবেন না। পারবেন 5%, বাট 95% পারবেন না। তো সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য বুঝতে যেন সুবিধা হয়, সহজ হয়, এবং যতটুকু আপনাদের জন্য মানে পর্যাপ্ত সেটাই আপনাদেরকে শেখানো হবে। তো তার আগে আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ, যে অ্যাটেন্ডেন্স শিটটা আপনাদেরকে 3বার ফিল আপ করতে হবে। একটা হচ্ছে ক্লাসের শুরুতে, অর্থাৎ এখন আমি লিঙ্কটা দিব, এখন সবাই একটু ফিল আপ করে নেবেন এটা। এরপরে ক্লাসের মাঝে আমি একবার দিব, এন্ড ক্লাসের শেষে। ঠিক আছে, এজন্য আপনাদেরকে এটা ফিল আপ করতে হবে। এগুলো আমার কাছে আসলে একটা পেইন, তারপর আপনাদের এখানে কিছু করার নেই। আমি আপনাদের সাথে একমত যে স্যার এগুলো একটা পেইন না, আমি নিজেই বলছি যে এগুলো আসলে একটা পেইন। যার ক্লাস করা সে এমনি করবে, যার ক্লাস করার না সে করবে না। আচ্ছা, কন্টিনিউয়াসলি মানুষগুলো যারা দিচ্ছেন, একটু বলবো যে এটাতে আসলে আমার প্রবলেম হয়। আপনাদেরকে দ্রুত গ্রুপে জয়েন করাতে গেলে, এটা ফিল আপ করতে গেলে আমার নিজেরই প্রবলেম হয় যে আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করবো নাকি ক্লাস নিব।
এই দিকটা একটু মনোযোগ দিয়ে হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, অনেকে দেখছি বিভিন্ন নামে জয়েন করেছেন, বিভিন্ন নামে, একজন প্রিমো, ডিএক্স ক্লাস, মানে অ্যাকচুয়ালি অনেকে অনেকে ফোনের নাম দিয়ে জয়েন করেছেন। নিয়ম হচ্ছে, আবার অনেকে অন্য আননোন নামে জয়েন করেছেন। নিয়ম হবে আপনার নাম এবং আপনার মানি সিট নাম্বারটা আপনার মানে ইয়েতে থাকবে, নাম এবং মানি সিট নাম্বার, নাম এবং মানি সিট নাম্বারটা থাকবে। এই এগুলোকে ঠিক করে, ঠিক আছে? এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলবো না। তো আমি আজকে পেজ ক্রিয়েট করা থেকে প্রথমে শুরু করছি। যারা একেবারেই আহ, কি বলেন, এই বিষয়গুলো সম্পর্কে অনেক ভালো জানেন, যারা অনেক বোর ফিল করতে চাচ্ছেন বা বোর ফিল করবেন, তাদের জন্য আসলে আহ বলার কিছু নাই। হ্যাঁ, এটা দেখতে হবে ভাইয়া, আমার এখনো আমার নিজেরই কিছু করার নেই, যেহেতু এটা আমি দেখাইতাম না, অনেকেই পারে না। তো যেহেতু অনেকে পারে না, এই জন্য আমাকে দেখাতে হবে, এবং আমি আপনাদেরকে আপডেট, মানে ফেসবুকের বর্তমান যে আপডেট, যেই কি বলে ইন্টারফেস, সেটাতেই দেখাবো একটা ফেক আইডি মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, ওকে, সো আমরা স্ক্রিনটা শেয়ার করি। সবাই একটু মনোযোগী হয়ে দেখবেন, খুব ইজি বিষয়, আমি চেষ্টা করব যত ইজি করে পারা যায় বিষয়টাকে, হ্যাঁ, কঠিন না করে যতটা সহজ ভাবে পারা যায় সেইভাবে দেখানোর চেষ্টা করবো। শুধুমাত্র আপনারা একটু আহ দেখবেন বিষয়গুলা এবং প্রয়োজন আছে নোট করবেন। ঠিক আছে? আর কেউ প্লিজ লিভ নিয়ে না। আর এই যে ভিভো ভাই, আপনারে নাম, প্রথমে নাম চেঞ্জ করতে বলেছি, সেটা আপনি করেন নাই, প্লাস আপনি দাগাদাগি করতেছেন। মানে বাচ্চাদের মতো স্বভাব কেন ভাই আপনাদের? আমি কি কোনো প্লে নার্সারি ক্লাস নিতে আসছি বলেন? কোনো প্লে নার্সারি ক্লাস কি নিতে আসছে এখানে? আপনাদের বিহেভিয়ার দেখে আমার সেটাই মনে হচ্ছে, আপনাদের অ্যাক্টিভিটিস গুলো সেটা দিয়ে পরিচয় বহন করছে। আচ্ছা, রাইট হ্যান্ড করে আপাতত লাভ নেই ভাই, আমি আপাতত ক্লাসে আছি, ক্লাসের টপিকটাই থাকবো। তারপর যখন আপনাদের সাথে মিশে যাব তখন আপনারা কথা বলার সুযোগ পাবেন, গতকালকের মতো। আচ্ছা, ওকে, সো আমরা যখন কোনো পেজে আসবো, এখন সবারই আমাদের মোটামুটি আপডেট ফেসবুক আছে, তাই না? তো আমরা যাদের আপডেটটাই দেখাবো, ব্যাকডেটেড বা আগের ভার্সনটাকে দেখাবো না। দেখেন, সিম্পল একটা হিসাব, সিম্পলি দেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে সিম্পলি এটা দেখেন, আমরা যখন ফেসবুকে লগ ইন করি তখন কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস থাকে, তাই না? এরকম একটা ইন্টারফেস থাকে। এখন আমি এখান থেকে যে কোনো ভাবে পেজ খুলতে পারি। কিভাবে? সাপোজ আমরা এখানে যদি সিমরে ক্লিক করি লেফট সাইডে, এখানে দেখবেন যে নিচে যদি নামি, নিচে নামলে এখানে পেজেস দেওয়া আছে, দেখতে পেয়েছেন? এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে ক্রিয়েট নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ, এটা দেওয়া আছে। আচ্ছা, আমি এটার সাথে একবারেই আপনাদের অ্যাটাচ করে দিচ্ছি। ক্রিয়েট নিউ পেজ, এখানে যদি আমি ক্লিক করি, দেন এখানে পেজের নাম, কি ক্যাটাগরি এবং একটা ডিসক্রিপশন, জাস্ট তিনটা জিনিস দিলে আপনি ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে, এবং এর পাশে কি, এটা হচ্ছে আপনার একটা প্রিভিউ, যে আমার পেজটা কেমন হবে দেখতে, সেটা। এই যে আমরা অনলাইনে স্টোর বলি না, এই পেজটাকে কিন্তু আপনি একটা স্টোর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবেন। এই পেজটাকে আপনি একটা অর্গানাইজেশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবেন। এই পেজটাকে আপনি একটা কমিউনিটি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবেন। এই পেজটাকে আপনি একটা কোম্পানি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবেন। আপনার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে? তো একটু ভালো করে দেখেন সবাই, যারা জানেন তারা কি বলবো, প্র্যাকটিস করেন বা একটা রিভিশন দেন, আর যারা জানেন না তারা শুরু থেকে দেখেন। দেখেন, এটা হচ্ছে মোবাইল ইন্টারফেস, এইটা। আর এই উপরে দেখেন এখানে কম্পিউটার ইন্টারফেসের এখানে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে কম্পিউটার বা পিসির ইন্টারফেস। হোয়াট এভার, আমরা এটা এবার নাম সিলেক্ট করবো। এখন
আমি একবারই আপনাদেরকে দেখিয়ে দিই, যেহেতু একদম শুরু থেকে শুরু মানে ইয়ে করেছি, একবার শুরু থেকেই আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে পেজের নামটা আসলে আমরা কি দিব, পেজের নামটা আসলে আমরা কি দিব। এখন কথা হচ্ছে যে আমার পেজটা কিসের হবে। এখন আমি মনে করেন যে আপনাদেরকে ডিসকাউন্টের সাথে যেহেতু নেক্সট ডে থেকে আপনাদের কাজ করতে হবে, বিভিন্ন অফার প্রমোশন থেকে শুরু করে লিড জেনারেশনের বিভিন্ন কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলছি আপনাকে, একটু মনোযোগী হয়ে শোনেন। সোহাগ হোসেন ভাই, রিকোয়েস্ট মানে যদি এখান থেকে কেউ পাঠায় লাভ নেই, এটা আমার ফেক আইডি, এটা কখনো ইউজই করা হয় না। শুধুমাত্র মানুষদের মাঝে মাঝে যদি পেজ খোলা দেখানো লাগে, তো সেক্ষেত্রে আমি এটা এ করে দেখি। এখন পেজ খোলার ক্ষেত্রে দেখেন নামটা কি দিব। এখন আপনাদের বিসবন্ড এই যে সিপিএ যে অফারটা আছে, সিপিএ মার্কেটিং এর যে কোর্স আপনারা 1 মাস ধরে বেসিক করেছেন, আরো অ্যাডভান্স কোর্সটা আছে সামনে, এর পাশাপাশি আপনাদের জবের যে ফ্যাসিলিটিসটা দিচ্ছে, এই অফারটাই প্রমোট করতে বলবে, প্রমোশন করতে বলবে আপনাদেরকে। প্রমোশন করে কারা করতে আগ্রহী তাদের লিড নিয়ে আসতে বলবে, অথবা তারা সরাসরি করতে যাচ্ছে তাদেরকে অ্যাফিলিয়েট করাতে বলবে। বুঝতে পেরেছেন? এরও পাশাপাশি আরো ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করা, বিভিন্ন গ্রুপে ইনভাইট করা, এরকম বিভিন্ন কাজ থাকবে। এটা আপনারা সামনে পর্যায়ক্রমে দেখতে পাবেন। তো এটা একটা বিষয় ছিল। আবারও এতজন জয়েন করতেছেন আপনারা। আচ্ছা, তো এটা এই ধরনের কাজগুলো আপনারা দিবে। তাহলে এখন আমার পেজ, আমি যদি একটা পেজ থ্রো করি, এখানে পেজের মাধ্যমে হবে, সেক্ষেত্রে আমার পেজের নামটা কি হতে পারে? সাপোজ এটা হতে পারে ফ্রিল্যান্সিং জব বিডি বা অনলাইন জব বিডি। অনলাইন জব তো অনেক আছে, সেখানে বিডিটা বললে স্পেসিফিকলি বাংলাদেশের জব গুলোকে বোঝানো হয়, এই জন্য বিডিটাকে এ করছি। বা পার্ট টাইম জব বিডি, তাই না? এরকম বিভিন্ন বিডি অনলাইন জব, এরকম বিভিন্ন ট্যাগ আছে, আপনি যে কোনো একটা দিতে পারেন। সাপোজ আমি যদি বলি যে আমি পার্ট টাইম জব, পার্ট টাইম জব বিডি, পার্ট টাইম জব বিডি। অথবা আপনি পার্ট টাইম জব দিয়েও ছেড়ে দিতে পারেন, এখানে পরে ইউজার নেমটা দিতে পারেন সেরকম। আর এখানে ক্যাটাগরিটা কি হতে পারে, যেহেতু আমরা এমপ্লয়ীদেরকে হায়ার করতে চাই বা স্টুডেন্টদেরকে হায়ার করতে যাচ্ছি, মানে একটা আইটি প্রতিষ্ঠানের প্রোডাক্ট গুলা কি হতে পারে, সার্ভিস, তাই না? একটা আইটি প্রতিষ্ঠানের প্রোডাক্ট কিন্তু সার্ভিস কি হয় বেসিক্যালি, আমাদের সার্ভিস গুলোকে আপনাদের প্রমোট করার কাজ দিবে। এবং আপনাদেরকে বলতে যে আপনারা একটা এই এক্সট্রা জব ফ্যাসিলিটিস পাবেন, এক্সট্রা একটা জব ফ্যাসিলিটিস পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকেও কি প্রমোশনের কাজগুলো দেওয়া হবে। প্রমোশনের কাজগুলো আপনাদেরকে করা লাগতে পারে। অনেকে বের হচ্ছেন আবার জয়েন হচ্ছেন, কারণটা কি নেট প্রবলেম? হলে একটু মানে এটাকে একটু একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসে, কারণ এত যদি আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে যাই তাহলে কথা বলার স্কোপ পাবো না। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন কোথায় ছিলাম, দেখেন বুঝলে, যাই হোক, ক্যাটাগরিতে তাহলে আমরা যখন ক্যাটাগরিটা কি দেবো, ক্যাটাগরিটা দেবো হচ্ছে মনে করেন যেহেতু আমরা এমপ্লয়ীদের হায়ার করছি বা আমাদের একটা আইটি সেক্টরে কিন্তু সার্ভিসটা প্রমোট করার মেইন কাজ। আমাদের যে গ্রাফিক ডিজাইনের যে কোর্স আছে, সিপিএ মার্কেটিং এর যে কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং এর যে কোর্স আছে, এইগুলোকে আসলে মানুষের সামনে উপস্থাপন করাই হচ্ছে মেন কাজ, তাই না? তো সেই জিনিসটা দেখা যাচ্ছে আমি কি করতে পারি, এখানে এমপ্লয়মেন্ট এজেন্সি, এমপ্লয়মেন্ট এজেন্সি এটা দিতে পারি, অথবা বিজনেস কনসালটেন্ট দিতে পারি, বিজনেস কনসালটেন্ট এগুলো একটা দিতে পারি। আমি যে আপাতত দেখা যাচ্ছে দুটাই দিলাম। এবার ডিসক্রিপশন, পার্ট টাইম জব, এখানে আপনি ডিসক্রিপশনটা আপনি আপনার মতো করে দিবেন, যে এখানে কি হয় বা এর বর্ণনাটা আপনি দিবেন। আমি আপাতত ABC দিয়ে চালাই দিচ্ছি। যে আমি কি করছি, এবার ক্রিয়েট পেজে ক্লিক করছি। এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ, জাস্ট এতটুকুই কাজ ছিল, নাম, ক্যাটাগরি এন্ড ডিসক্রিপশন, এটা দিয়ে
আপনি একটা পেজ ওপেন করবেন। দেখেন আমার পেজ অলরেডি ওপেন হয়ে গিয়েছে। আর আমি যদি পেজে ক্লিক করি, আমি এখানে রিফ্রেশ মারবো, দেখেন যে পার্ট টাইম জব। দেখেন আমার পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। পেজটা তৈরি হয়ে গেছে। সো আজকের ক্লাসে আমরা পেজটা সাজানো, বেসিক লেভেলের পুরো পেজটাকে সাজানো থেকে শুরু করে এই যে প্রোফাইল পিকচার, কভার ফটো, অর্থাৎ যেন আপনার যে কোনো কাজই করতে যান না কেন, অর্থাৎ এটা দেখা যাচ্ছে আপনার বোনের কোনো অনলাইন শপ আছে, বা আপনার নিজের কোনো রেস্টুরেন্টের বিজনেস আছে, বা আপনার কোনো মার্কেটিং এর প্রয়োজন আছে, অথবা ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট প্রমোশনের কাজ আছে, বা আপনার নিজের একটা ব্র্যান্ড খোলার খুব ইচ্ছা, যে আমার নিজে একটা ব্র্যান্ড থাকবে, আমি ওই ব্র্যান্ডের সিইও হব, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা ওনার ওনার হব, সেটারও মানে একটা পেজ খুলে আপনি সেভাবে এটাকে সুন্দরভাবে সাজায় সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন সবার সামনে। তো ক্লাসটা দেখেন। আমরা এখন সর্বপ্রথম প্রোফাইল পিকচার আমি কাভার, আমার পুরো কি পেজ এখন কিছুই নেই, মাত্র পেজটা নতুন হয়েছে, তাই না? কিচ্ছু নাই। পেজ খোলাটা আই হোপ মানে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই যে কেউ বুঝেছেন কিনা, সবাই বুঝতে পেরেছে আশা করি। এখন কথা হচ্ছে যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো এই দুটো তো ম্যানেজ করতে হবে আগে, তাই না? এখন এটা আপনারা দুইভাবে করতে পারেন। এক হচ্ছে মনে করেন আমি এখানে এসে গুগলে সার্চ দিলাম যে পার্ট টাইম জব, দেখে যদি সার্চ দিই, সার্চ দেওয়ার পর ইমেজে যাবো, সার্চ দেওয়ার পর ইমেজে যাবো, ইমেজেসে যে দেখবেন এই ধরনের বহুত কন্টেন্ট পাবেন, এই ধরনের বহুত কন্টেন্ট পাবেন। আপনি চাইলে একটা কন্টেন্ট নিয়ে দিতে পারেন। তবে দেখেন আহ অনেক ধরনের ছবি আছে। তো যে কোনো একটা ছবিতে যদি আমি ক্লিক করি, তারপর এটা রেজলিউশনটা কিন্তু অনেক কম। তো আসলে এটা আমার কাছে অনেক সময় মনে হতে পারে যে না এটা ভালো, তাহলে এটা এখান থেকে সেভ দিবেন, সেভ দিয়ে আপলোড করবেন। মনে করেন আমি যদি আপলোড করি এটাই দিলাম সেভ, দেখেন এটা সেভ, এটা একটা দিলাম, এটা আবার দেখেন আপলোড দিলাম। একটা প্রোফাইল পিকচার যদি এখানে দেই, এই দেখেন আমি আপনাদের সামনে একটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি, হ্যাঁ? একটা পার্ট টাইম জবের ছবি, দেখেন ডাউনলোড হয়ে গেল। এখন আমি এটাকে আপলোড করবো। প্রোফাইল পিকচারটা এখানে ক্লিক করব, এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পরে আমার ইয়েটা যেখানে আছে, ছবিটা কোথায়, এই যে ছবিটাকে সিলেক্ট করবো, যে ছবিটা আমি প্রোফাইলে দিতে আছি, দেন এখানে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে এখানে নিচে একটু কাটারে আছে, আমি একটু ম্যানেজ করব। ম্যানেজ করার পরে এখানে স্কিপ ক্রপিং প্রয়োজন নেই। আচ্ছা, একবারে সেভ দিয়ে দেবো। দেখেন এটা কিন্তু কি হয়ে গিয়েছে, কাজ হয়ে গেছে। ঠিক সেম ভাবে কভার ফটোটা আমি যদি আপলোড করি, এখানে এডিট অপশনে যাব, এখানে ক্রিয়েট স্লাইড শো, এটা আমি পরে দেখাচ্ছি। আমরা আপাতত আপলোড প্রোফাইল পিকচার কভার ফটো কিভাবে আপলোড করতে হয় সেটাই দেখাচ্ছি। অনেকে বলবেন যে স্যার এটা তো দেখাননি, তাদের জন্য বলছি। এবার এখানে দিলাম পার্ট টাইম জব, দেওয়ার পরে সেভ দিলাম, ব্যাস প্রোফাইল পিকচার কভার ফটো আপলোড হয়ে গেল। দেখেন এখন কিন্তু একটা ইয়েতে দেখাচ্ছে পার্ট টাইম জবের ইয়ে। এখন দেখেন পার্ট টাইম জব এটা লিখে আপনি অনলাইনে সার্চ দিলেন বলে দেখাচ্ছে যে এটা একটা কি বলে খুবই নোন একটা কিওয়ার্ড ছিল, যার কারণে কি আপনারা ছবি পেয়ে গেছেন অনেক রিলেটেড। আর আপনি কিন্তু আপনার নিজের মন মতো কিন্তু ছবি কিন্তু বানিয়ে নিতে পারবেন না,
বা গুগলে যে সবসময় পেয়ে যাবেন এমনটা কিন্তু হবে না কখনোই, বা সবসময় কিন্তু এইভাবে লাখ ফেভার করবে। আপনি অনেক ট্রেন্ডি একটা কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন, এমনটা কিন্তু সবসময় নাও হতে পারে। তো আমরা এই জিনিসটাই অনলাইন থেকে বা ক্যানভা থেকে কিভাবে রেডি করবো আমরা সেটা চলুন দেখে আসি। কন্টিনিউসলি আপনারা এত লিভ নেন আবার জয়েন করেন। আচ্ছা, আমরা সবাই চলে গেলাম কোথায়? www.canva.com, www.canva.com, এখানে চলে আসলাম। দেখেন এখান থেকে আছে যে পয়েন্ট www.canva.com এ দিলাম আর এখানে চলে আসতে পারছি। এখন আমার কাজটা কি সেটা আমি একটু দেখে আসি। চলেন, আমার এখন লাগবে কি প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো আমার পেজের জন্য। আমি দুইটা জিনিস দেখাবো, এটা দিয়ে আপনারা কিভাবে পোস্টের জন্য ছবি রেডি করবেন সেটা আপনারা অটোমেটিক্যালি শিখে নিতে পারবেন, অথবা আরো প্র্যাকটিসের মাধ্যমে আরো এক্সপার্ট হতে পারবেন। এদের একটা ট্যাগলাইন আছে, হ্যাঁ, যে ডিজাইন এনিথিং। এখানে আমি যদি টেমপ্লেটস এর মধ্যে যাই দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রাম স্টোরি থেকে শুরু করে ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, কভার, ইউটিউব চ্যানেলের লিঙ্কডিনের ব্যানার, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড, পুশিয়ার, নিউজ লেটার, বুকমার্ক, সার্টিফিকেট বানানো, ফ্লায়ার বানানো, মানে এক কথায় সবকিছু টেমপ্লেট আপনি এখানে পাবেন। ঠিক আছে, তো আমার এত কিছু জানার দরকার নেই, আমার আপাতত ফেসবুক কভার প্রয়োজন। তাহলে আমি এই ক্যাটাগরি সিলেক্ট করলাম, ফেসবুক কভার। ওকে, তো ফেসবুক কভার ফটোতে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের কি আছে, টেমপ্লেটস আছে অনেক ধরনের। আমরা যেটা মন চায় মনে করেন আমার মন চেয়েছে এটা ল্যাপটপের একটা ইয়ে আছে কই, এখানে এটা এটা করা যেতে পারে, অথবা এটা করা যেতে পারে, মোবাইল এন্ড ডেস্কটপ আছে, অথবা এটাতেও করা যেতে পারে। যে কোনো একটা নিয়ে আমি কাজ করতে পারি যেগুলো আমার প্রফিটের সাথে যায়, এটাও হতে পারে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম যে এখানে ইউজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করবো। যদি এটা একটা ভিডিও, আমি ভিডিওটাকে না আমি ইউনো ছবিটাকেই ছবিটা নিয়ে কাজ করবো, এটা একটা সুন্দর একটা ইয়ে হতে পারে। দেখেন এটাকে আমি কি করলাম, এটাকে প্রত্যেকটা জিনিস আমি কাস্টমাইজেবল, প্রত্যেকটা জিনিস কাস্টমাইজেবল, আমি চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি, যে কোনো কিছু। দেখতে পাচ্ছেন যেটা আপনি ক্লিক করবেন সেটাই। এটা মনে করেন সরাবেন, উপর নিচ করবেন, ছোট বড় করবেন, সব আপনি আপনার মতো করে করতে পারবেন। ঠিক আছে, ঠিক এটা ঠিক সেম ভাবে। তো আমি আসলে এখানে বেশি সময় করবো না, আমি জাস্ট নর্মালি এই টেমপ্লেটটা খুব সুন্দর একটা টেমপ্লেট পেয়েছি আমি, আমি এটা আপনাদের দেখাবো এখান থেকে কিভাবে কাজটা করে ফেলবেন। জাস্ট এই নামটাকে ড্রাগ করবেন, দেখেন এই যে অনলাইন যেটা যাচ্ছে এটাকে ড্রাগ করে সরাই ফেলবেন, ব্যাক স্পেসটা দিয়ে সরে যাবে, অথবা আপনার আপনার কিবোর্ডের ব্যাক স্পেসটা দিলে সরে যাবে। দেন এখানে আপনার পেজের নামটা দিবেন। আমার পেজের নাম কি? পার্ট টাইম জব, তাই না? পার্ট টাইম জব। আচ্ছা, এবার প্রত্যেকটা কোম্পানি সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনার প্রত্যেকটা কোম্পানি একটা নিজস্ব টাইটেল ট্র্যাক বা ট্যাগলাইন ইউজ করে। প্রতিটা কোম্পানি, প্রতিটা স্টাবলিশ কোম্পানি একটা প্রফেশনাল ট্যাগলাইন ইউজ করে। বিশ বন্ডের ট্যাগলাইন কি বলতে পারবেন কেউ? এখানে তো অনেকে বিশ বন্ডের, মানে সবাই তো এখানে বিশ বন্ডের 340 জন আছেন এখানে। বিশ বন্ডের ট্যাগলাইনটা কি একটু আমাকে শেয়ার করেন তো সবাই চ্যাট সেকশনে, দেখি আপনারা জানেন কিনা। চ্যাট সেকশনে একটু ইয়ে করো। অনেকেই জানেন না, আপনারা কোম্পানির সাথে থাকেন কিন্তু কোম্পানির সাথে এগুলো করতে জানেন না। একজন লিখেছে বিশ বন্ড আইনটি এলটিডি, না না না, বিজনেস বন্ড। বিজনেস বন্ডের ফুল ফর্ম হচ্ছে বিজনেস বন্ডিং, সেটা ঠিক আছে, কিন্তু টাইটেল কি? আই হ্যাভ নো আইডিয়া, আই এম নিউ টুডে। প্রফেশনালি কমিটেড, রাইট। কয়েকজন হাতে গোনা কয়েকজন এই ওয়ার্ডটি ইউজ করেছেন যে প্রফেশনালি কমিটেড। তো এই এই জায়গাগুলো আপনারা অনেকে পিছিয়ে আছেন।
হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে। আমার কোম্পানি, যে কোম্পানি আন্ডারে আমি কাজ করছি, সেই কোম্পানির ডিটেলস জানতে হবে আগে ভাই। আমিও আপনাদের মতো কিন্তু বিসবন্ড স্টুডেন্ট ছিলাম, এখন স্টুডেন্ট আছি, এখন এমন করে কেউ পারি নাই। তো আমি যখন নিচে করি, তখন আমি কোম্পানি সম্পর্কে যে মানে প্ররোচনা করে ফেলছি এক কথায়, ঠিক আছে। আমাদের সময় অনেক খারাপ রিভিউ আমি দেখেছি, বাট তারপরেও নিজের বিবেককে কোশ্চেন করেছি যে আসলে কি এটা সত্য, আর তারা যারা কথা বলছে এদের কথার আসলে ভ্যালুয়েশনটা কতটুকু, কথাটার ভ্যালুয়েশনটা আসলে কতটুকু। তো এই যে বিষয়গুলো আছে আমরা অনেকেই জানি না, তো এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার হতে হবে আগে, ঠিক আছে। 1 মিনিট, সবাইকে 1 মিনিট ওয়েট করছি। আল্লাহ, আচ্ছা, সরি। তো বিষয়টির দিকে বলছিলাম যে কোম্পানি সম্পর্কে আগে নিজেদের একটা সেলফ কনফিডেন্স গ্রো করতে হবে, না হলে কি হবে জানেন, অন্যের কথায় গলে যাবেন। এটা বাস্তব কথা, এটা লাইফের একটা নেচার, এটাই লাইফের একটা নেচার। হ্যাঁ, এটা কোম্পানির খারাপ সময় কিন্তু গিয়েছে, কোম্পানির খারাপ সময় স্টিল নাও যাচ্ছে, কারণ করোনার সময় যে পরিমাণে ড্যামেজ বা যে পরিমাণে আসলে ক্ষতি হয়েছে, এটা শুধু আমাদের কোম্পানি না, প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা কোম্পানির। তো সেই ক্ষতিপূরণ করতে মিনিমাম মানে পৃথিবীর যে ক্ষতি হয়েছে করোনার এই সময়টায়, এই পৃথিবী আরো 5 বছর পিছিয়ে গিয়েছে, 5 বছর মিনিমাম পিছিয়ে গিয়েছে। তো বুঝতেই পারছেন যে ড্যামারেজের আসলে ফলটা কি। তো তারপরেও বিসবন্ড যে 10 বছর ধরে একটা কোম্পানি এস্টাবলিশ হয়ে আছে, হ্যাঁ, এত সহজে তো আর কখনো ভেঙে পড়বে না। তবে কিছু এমপ্লয় আসলে আমাদের সাথে কন্টিনিউ করতে পারে নাই, কিছু এমপ্লয় চলে গেছে স্যালারি ডিউর কারণে। এটা সত্য, এটা জেনুইনলি সত্য, এবং আমি আপনাদের সাথে সত্য কথাগুলোই বুঝি, ঠিক আছে। মিথ্যা কথা বলে আপনাদের বা কাউকে প্রতারণা করা বা প্রতারিত করার জন্য বিসবন্ড, আমার যতদূর মনে হয়, আমি তো অ্যাটলিস্ট কাউকেই কোনো ফেক কোনো নিউজ প্রোভাইড করি না, কখনোই করব না ইনশাল্লাহ। তবে সত্যটা বলি, সেটাতে হয়তো অনেকের অনেকে এটাকে পজিটিভলি নেয়, অনেকে এটাকে নেগেটিভলি নেয়। তো ঠিক এরকম ভাবেই বিসবনের মাঝে করোনার সময় যখন আমাদের অফিস প্রবলেম ছিল, তখন কিন্তু আসলে এরকম ঝামেলাটা সবচেয়ে বেশি হয়েছে, কাউকে স্যালারিটা প্রোভাইড করা যায়নি। তারপরে পারফরমেন্স ভালো না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে অনেক এমপ্লয়ীদেরকে স্যালারি গুলো তখন দেওয়া সম্ভব হয় নাই, যেটা এখন আবার বিসবন আস্তে আস্তে সবাইকে প্রোভাইড করছে। তো যেটা আমি বলছিলাম, সময় খারাপ ভালো সবারই থাকে, আপনার আমারও সময় কিন্তু এক এক সময় অনেক ভালো আসে, এক সময় অনেক খারাপ যায়। কখনো আমার কাছে 100 টাকা বা 1000 টাকা বলতে কিছুই না, আবার কোনো কোনো সময় 10 টাকারও কিন্তু অনেক ভ্যালু আমাদের সবার থাকে। ঠিক এরকমই ব্যাপারটা। বাট আপনাকে কোম্পানি বেসমেন্ট সম্বন্ধে যদি আপনার বেসিক বা প্রপার ধারণাটা থাকে, দেন যে কেউ যদি আপনাকে কিছু বলে, আপনি ওইটা মানে ওইটাকে ফেস করতে পারবেন, ঠিক আছে। এই জন্য বলছি যে কোম্পানি সম্পর্কে আগে বিস্তারিত জানবেন। আমার একটা সুযোগ ছিল, আমি অফিস ভিজিট করতে পেরেছিলাম, অনেকের সেই সুযোগটা হয়তো হয় না। আমি অফিস ভিজিট করে তাদের ডেকোরেশন, তাদের না, আমি করছি আমার সময় অফিস ভিজিট করে আমি আসলে বুঝতে পেরেছিলাম যে আসলে এই কোম্পানিটা 2 দিনে উড়ে যাওয়ার মতো কোম্পানি না, ঠিক আছে। তো সেটার উপর বেস করেই যে আমি শিখতে আসছি, আমি আসলে এখান থেকে টাকা কামাইতে আসিনি, আমি শিখবো, শিখে আমি টাকা কামাবো। ও, 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি টেক্সট করেছেন কখন? 9:30টার দিকে করতে তো আপনাকে বলা হয়নি, আপনাকে বলা হয়েছে জাস্ট 10টার সময় পেজে মেসেজ করতে। আপনি এখন করেন, আপনাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। 10টার আগে করলে হবে না ভাইয়া, 10টার আগে করার কারণে আপনি অনেক পিছিয়ে পড়ছেন, মিনিমাম 5 থেকে 600 জনের নিচে আপনি। তাহলে একটু সময় ওয়েট করেন, অথবা আরেকবার মেসেজ দেন, আপনাকে দিয়ে দেওয়া হবে। অনেকগুলো মেসেজ আসছে তো 10টা থেকে, অ্যাসিস্ট্যান্ট আজকে কাজ করছে, ওরা ঠিকভাবে নাও করতে পারে, একটু দেখেন। ওকে।
নাম্বারটা যে শেয়ার হয়েছে কি প্যারায় পড়ছি রে ভাই, মাথা খারাপ হয়েছে, ফাউল প্যারা। ওকে, তো যাই হোক, এই জন্য বললাম যে কোম্পানি, আমি এই জন্য বিসবন গ্রুপটাকে আপনাদেরকে ভিজিট করতে বলেছিলাম। যারা যারা করেছেন তারা বা অনেকে আগে থেকেই জানেন, বাট অনেকে বলছেন যে নো আইডিয়া, এটা আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিছুই না। আপনাদের কোম্পানি সম্পর্কে আপনি বিস্তারিত জানেন না। সো হোয়াট, আমরা সম্পূর্ণ এতে চলে আসি। সো পার্ট টাইম জব এখানে ক্লিক করলাম এবং এখানে নিচে দেখেন একটা টাইটেল ট্যাগের একটা জায়গা ছিল, আমি সেখানে আমাদের আমাদের ট্যাগ থেকে ইউজ করলাম। প্রফেশনালিটি, যাই হোক, উপরে এটা আমার কোনো প্রয়োজন নেই আপাতত, ঠিক আছে? উপরে এটা আমার কোনো আপাতত প্রয়োজন নেই, আমি এইটাকে উপরে নিয়ে আসলাম। সবসময় ডিজাইনিং এর দিক দিয়ে একটা অ্যালাইনমেন্টের দিকে একটু বিশেষ নজর দিবেন, এটা একটু বড় করে দিই, সুন্দর থাকবে। Good. এবার দেখেন আমার এই পুরো স্পেসটা খালি, এবার এখানে আমি চাইলে কোনো সার্ভিস রিলেটেড অ্যাড করতে পারি, যে সিপিএম, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন, এসইও, যে যে সার্ভিস গুলো সেটা দিতে পারি, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এখানে দিতে পারি, ফর মোর ইনফরমেশন কল দিস নাম্বার। এটা আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারি, ঠিক আছে? তো আমাদের এখানে আমরা ওয়েবসাইট থেকে যদি অ্যাড করি www.bisbonit.com, দেখেন www.bisbonit.com। অনেকে আবার কোশ্চেন করতে পারেন যে স্যার বড় হাতে দিচ্ছেন কেন, এটা বড় হাতের ফন্ট, আর আমি এটা ফাইনাল করছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়। তো দেখেন, পেন্সিলের মধ্যে গর্জিয়াস কিন্তু হয়ে গেল। কয় মিনিট লাগলো আমার এটা করতে? আপনাদের তো বলে বলে করাইছি, নাহলে তো এটা করতে কয় মিনিট, সর্বোচ্চ গেলে কয় মিনিট লাগবে? 30 সেকেন্ড বা 1 মিনিট। নিচে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা যদি ভালো না লাগে এখানে যাবেন, এখানে যে আন্ডারলাইনটাকে উঠে, সরি 18 জন, এত মানুষ বুঝতে আসছেন রে ভাই। আচ্ছা, এবার দেখেন, এবার সেভটা আসলে করবো কিভাবে, সেভ করবো কিভাবে এটাকে? সেভ করার জন্য আপনাকে শুধুমাত্র এখানে ডাউনলোড অপশনে যেতে হবে। উপরে দেখেন ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন আপনি। করার পরে MP4, যেটা আমি বলছি এটা একটা ভিডিও ফরম্যাট, ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে MP4 আসছে। এটা এটা সাজেস্ট করছে বিকজ এটা একটা কি ভিডিও, বাট আমার তো ভিডিওর প্রয়োজন না, আমার ছবির প্রয়োজন। তো ছবি কোথায় পাবো? এই যে জেপিজি। তো জেপিজি তে ক্লিক করবো, ক্লিক করার পরে আমাদের এখানে ডাউনলোড অপশন আসবে। জেপিজি তে ক্লিক করার পরে আমাদের কি অপশন আসছে? ডাউনলোড অপশন আসছে। ডাউনলোড অপশনে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের প্রিপেয়ারিং ইউর ডিজাইন, অর্থাৎ যে মানুষের টেমপ্লেট এটা ছিল, সেই টেমপ্লেট থেকে আমার মানে ওই টেমপ্লেটের উপরে আমার ডিজাইনটা অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে এবার আমার সামনে আসবে। দেখেন, একটু সময় দিবেন। এখানে দেখেন সেভ ফাইল দেখাচ্ছে, সেভ ফাইল এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওকে দিবেন। সেভ ফাইলের জন্য আমরা ওকে দিলাম, ওকে দিলে কিন্তু আমারটা সেভ হয়ে গেল। ঠিক সেম ভাবে আমি আরেকটা যদি আপনাদেরকে উদাহরণ সহকারে দেখাই, যে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, এই একটা ইয়ে ডিজাইন মনে করেন, আমার এই ওয়েবসাইটটা এখানে রাখবো না, ওয়েবসাইটটা আমি কেটে ফেললাম। এই একটা লোগোটাকে আমি একটু নিচে আমি নিচে নামাতে পারি। তাহলে দেখেন এখানে একটা কি করতে পারি, একটা লোগো অ্যাড করতে পারি। এটা একটা টেমপ্লেট, এবার পুরোটাকে ড্রাগ করলাম, করে এবার আমি আমার মতো করে পজিশন করলাম। ডিজাইনিং এর সব থেকে বড় পার্ট হচ্ছে এটা যেটা আমি করতেছি এখন। ওকে,
মেম্বার অ্যাড করতে যে করে ফেলছি। তো দেখেন এটাও কিন্তু একটা কভার ফটো হতে পারে, তাই না? জাস্ট সিম্পলি। বাট এটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ আমি যেহেতু একটু ফ্রিল্যান্সিং টাইপ করছি, আমার ন্যাচারালের সাথে যায় না। আমি যদি এরকমও দিতে পারি, ওয়েট, এটারও প্রয়োজন নেই, এটারও প্রয়োজন। দেখেন কি দিয়ে কি হয়ে যাবে, মানে জাস্ট দেখেন। এবার আমাদের ইউটিউব চ্যানেল এখানে করতে হবে, মানে কি এখানে ওয়েবসাইটের প্রয়োজন, আমাদের ইউটিউব চ্যানেল। তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে না, আমি বিসবন আইটি, youtube.bisbon আইডি, আমি ইয়ে বিসবন গ্রুপেই আছি, ইউটিউব চ্যানেল ইয়ে, সেখান থেকে আপনি এটা সাজিয়ে নিতে পারেন। এটাকে একটু অ্যালাইনমেন্ট ঠিক রাখছি। এবার দেখেন বহুত জায়গা আছে, আপনি এটাকে আরো উঁচু করে নিচে কোনো এলিমেন্ট যদি অ্যাড করতে চান, এই জায়গা ফাঁকা আছে, এই জায়গা ফাঁকা আছে, যে কোনো কিছু অ্যাড করতে চাইলে আপনি অ্যাড করতে পারেন। তো মনে করেন আমি এটাও আপনাদের সামনে ডাউনলোড করে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করে এখানে যাব যে জেপিজি, যেতে তো ছবি, জেপিজিতে করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সেভ অপশনটা আসছে, 1 মিনিট, একটু স্লো কাজ করছে। এই যে সেভ অপশন আসছে, এই সেভ ফাইলে ক্লিক করে আমি ওকে দিলাম, ব্যাস ডাউনলোড হয়ে গেল, তাই না? ঠিক সেম ভাবে আমি আমার প্রোফাইল পিকচারও কিন্তু চেঞ্জ করতে পারি। যদি আমি হোমে যাই, হোমে যে আমি এখানে ফেসবুক পোস্ট, অথবা আমি লোগোতে যাব, লোগো ডিজাইন যেটা আমার প্রয়োজন, একটা লোগো করতে হবে কোম্পানি। মানে এখান থেকে দেখেন বহুত ধরনের লোগো আছে, আপনি কোন লোগো চাচ্ছেন, কোনটা আপনার জন্য আপনার প্রয়োজন, সেটা আপনি দেখেন। কোন ধরনের লোগো আপনার প্রয়োজন? এই দেখেন রেস্টুরেন্ট টাইপের, এটা কিন্তু একটু রেস্টুরেন্ট রিলেটেড, তাই না? এটাও একটা রেস্টুরেন্ট বা ডিশ রিলেটেড। আইকন দেখলে বুঝতে পারবেন যে এক একটা জিনিস এক একটার উপরে। উপরে গেমিং লোগো ছিল কিন্তু কিছু। এখন এখানে খুঁজতে হবে যে আপনার প্রপার্টির জন্য কোন ফর্মটাকে আপনি নিতে পারেন পার্ট টাইম জবের জন্য। এখানে একটা ফি আছে, আমরা এটাকে পার্ট টাইম জবের মধ্যে ফেলাইতে পারি তাইলে। এটা একটু দেখে নেই, এটাকে আমি সাইড রাখি, আমরা সাদার মধ্যে রাখবো যেন ভালো লাগে দেখতে। হ্যাঁ, এটা একটা ফার্স্ট এইড, মানে কি একটা হসপিটালের যে কনভে করছে, এটা একটা কাঁটা চামচ, বুঝছেন? মানে আপনার এখানে সব ধরনেরই ইয়ে আছে, আপনার জাস্ট বুঝতে হবে যে আপনার কোনটা, মানে আপনি কোনটাতে এ করবেন। এই যে একটা হেডফোনের লোগো, একবারে দেখে নেন বিষয়গুলা। তারপর আমি যদি এটাতে ক্লিক করি, দেখি জাস্ট নর্মালি, এখন সময় নেই আমার হাতে, করতে গেলে বহুত সময় লাগবে। জাস্ট কাজগুলো শিখাচ্ছি, ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নিজের উপর। হ্যাঁ, এখানে কি করার করণীয় কিছুই নাই, এই জায়গাটা ক্লিক করবো এইভাবে, আর এখানে কি ছেড়ে দেবো, পার্ট টাইম জব, ঝামেলা শেষ, মাই অল ঝামেলা ইজ ক্লিয়ার। বুঝতে পেরেছেন? খুবই ইজি না? শেষ, পার্ট টাইম জব, আর কিচ্ছু, এইটাই লোগো, এটাই কি, এটাই লোগো, এটাই কিন্তু লোগো। এবার আমি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবো, পিএনজি থেকে জেপিজি তে যাব, ডাউনলোডে ক্লিক করব, প্রিপেয়ারিং লোগো, আমার লোগোটা রেডি হচ্ছে, সেভ ফাইল চলে আসছে, সেভে ক্লিক করলাম, ব্যাস ডাউনলোড হয়ে গেল। কাহিনী শেষ। কাহিনী কি এখানেই শেষ। এবার কি, চলেন পেজে চলে যাই। এবার দেখেন আমি আপলোড করব, আগে প্রোফাইল পিকচারটা আপলোড করি, আবারও একবার দেখে নেন যারা প্রোফাইল পিকচারটা আপলোড করার সময় দেখেন নাই।
এখানে ইমেজে ক্লিক করব, এডিট প্রোফাইল পিকচার, আপলোড ফটো। আমার এখানে ডাউনলোডে আছে, এই যে পার্ট টাইম জবে যে এটা করেছি, পার্ট টাইম জবের জন্য যে লোগোটা করেছি আমি সেটা এখানে সিলেক্ট করলাম, করার পরে সেভ দিলাম। আমি চাইলে কোনো ডিসক্রিপশন এখানে দিতে পারি উপরে, ওটা আমি আপাতত দিব না, আমি এখানে সেভ দিলাম। আমার নিজের একটা আলাদা লোগো হয়ে গেল, খুব সিম্পলের মধ্যে। কারণ কর্পোরেট জায়গায় খুব মানে ফ্যান্সি টাইপের লোগো হয় না, কর্পোরেটে কখনো ফ্যান্সি লোগো হয় না, সব সময় সিম্পল হয়। এবার দেখেন এডিট। আচ্ছা আমি একটু কথা বলি, এখানে কভার ফটো চেঞ্জ করার আগে আমি আপনাদেরকে কভার ফটো আপলোড কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি, তাই না? এখন আমি আপনাদেরকে দেখাবো কভার ফটো পেজের ইমপ্রেশন বা পেজের যে আউটলুক বা ওভারভিউ, এই ওভারলুকটাকে আরো ইমপ্রুভ করা, আরো প্রফেশনাল করা যায় কিভাবে, আরো সৌন্দর্য আকর্ষণীয় কিভাবে করা যায় পেজটাকে। তাই আমরা ছবি আপলোড করা দেখেছি, বাট আমরা ক্রিয়েট স্লাইড শোটা দেখিনি, আমরা এখন সেটা দেখবো। যেহেতু আমরা একবার মানে দুই তিনটা আমাদের পার্ট টাইম জবের ছবি আমরা রেডি করে ফেলেছি আপনাদের প্র্যাকটিস সেশনে। তো দেখেন ক্রিয়েট স্লাইড শোতে এখানে ক্লিক করলাম, ক্রিয়েট স্লাইড শো এখানে ক্লিক করবো আমরা। করার পরে দেখেন আমাদের এখানে এখন ছবি চলে আসছে, আমরা এখানে এখন ছবিগুলো আপলোড করবো যেগুলো করেছি। এখানে যে অ্যাড এর একটা অপশন দেখতে পাচ্ছেন না, এখানে আমার মাউসটা যেখানে আছে, এখানে অ্যাড এর একটা অপশন আছে, আমি এখানে অ্যাড এর অপশনে ক্লিক করলে এখানে দেখেন চুজ ফ্রম ফটোস, কিন্তু আমার পেজে তো কোনো ফটো নাই, তাহলে আমাকে এখানে আপলোড করতে হবে ফটো, এখানে এই জন্য আপলোডে ক্লিক করলাম। করার পরে প্রথমে এটা সিলেক্ট করলাম পার্ট টাইম জব, কতটুকু দিব সেটা আমার উপর বেস করতেছে। এরপর একটা দেখেন আবারও এখানে পাশে অ্যাড করলাম, আপলোড ফটোতে ক্লিক করলাম, প্রথমে যেটা করেছিলাম সেটা দিলাম। আচ্ছা এখন এদের কাছে কি এটা একদম থার্ড ক্লাস হয়ে গিয়েছে না, যেটা আমি গুগল থেকে নামিয়েছিলাম। আমরা নিজে যে দুইটা বানালাম এতক্ষণ ধরে, এই দুইটার কোয়ালিটির কাছে দেখেন, আমি গুগল থেকে যেটা নামিয়েছিলাম সেইটা এখন যে দুটো বানালাম সেই দুটো কোয়ালিটির কাছে একদম জিরো হয়ে গেছে না, তাহলে এটা আপাতত 3 নম্বরে পাঠাই দিলাম, যে আপাতত থাকতে লাগুক। ওকে একেবারে ছাড়তিস না, আপাতত থাকতে লাগুক। প্রথমে এটাকে অ্যাড করলাম, দেন দেন হচ্ছে এটা, তারপর এটা কি, এটা। তো এটার এবার কি করলাম আমরা, সেভ ইমেজে ক্লিক করলাম। এবার দেখেন পেজের আউটলুকটা কি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে না? যারা একেবারেই ছবি এডিট করতে পারেন না, মানে ডিজাইন করতে পারেন না, এডিট তো সবাই এখন মোবাইল দিয়ে টুকটাক অনেকেই এডিট করতে পারে, অনেকগুলো অ্যাপস আছে। ডিজাইন যারা ক্রিয়েট করতে পারে না, যারা একেবারেই নতুন, তারা কিন্তু এখন চাইলে নিজেরাই কারো হেল্প ছাড়াই বেসিক লেভেলের কাজগুলো সব করতে পারবেন, তাই না? দেখেন এবার কেউ যদি আপনার পেজে আসে তাহলে সে এইভাবে চেঞ্জ করতে পারবে আপনার কভার ফটো। কেউ যদি আপনার পেজে আসে তাহলে কি সে কি করতে পারবে, এইভাবে এটাকে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? পার্ট টাইম জব, পার্ট টাইম জব, এক একটা ছবি, কোনো ভিজিটর আসছে শেষে কিন্তু আপনার কোয়ালিটি দেখেন। আমাকে একটু সবাই একটু চ্যাট সেকশনে রেসপন্স করেন। আমরা যদি গুগল থেকে ছবিগুলো নামাইতাম তাহলে কি আমরা কখনো এই ছবিগুলো বা আমাদের মন থেকে যদি আমরা ছবিগুলো যেভাবে বানিয়েছি আমরা কি কখনো সেইভাবে বানাতে পারতাম? যখন আপনি নিজে একটা জিনিস ডিজাইন করবেন না, এটার একটা আলাদা ফিলিংস থাকবে আপনার মধ্যে। ঠিক আছে? একটা আলাদা ফিলিংস থাকবে যেটা আপনার নিজের ক্রিয়েশন এটা। বুঝতে পেরেছেন? আচ্ছা একজন বারবার কি মেসেজ দিচ্ছেন? আচ্ছা স্যার মেসেজ অফ করি। স্যার আমার একটা কথা ছিল স্যার, আমি 751 নম্বর ব্যাচের স্টুডেন্ট স্যার। আমি অনেক আগে থেকে আপনার ক্লাস করছি, বাট লাস্ট 3টা করা হয় নাই, এখন কি করব? স্যার আমি পেজ খুলছি অ্যান্ড ওআরজিতেও আমি জয়েন হয়েছি, এখন কি আমি লিভ নিয়ে সোমবার থেকে ক্লাসে জয়েন হবো? হ্যাঁ আপনার যেহেতু আপনার এই ক্লাসগুলো তো করা, আপনি আমার আগের ব্যাচের স্টুডেন্ট, এগুলো
আপনি না করলেই পারেন। সোমবারে আমি শিওর না সোমবারে নতুন কিছু শেখাতে পারবো কিনা, আপনাদের আগের সেকশনটাই থাকবে। তো মঙ্গলবার থেকে হয়তো বা নতুন কিছু শিখতে পারবেন, তারপর আপনি সোমবারে শেষের দিকে জয়েন করবেন। ঠিক আছে, অ্যাথলেট নিয়ে যখন কথা বলবো, অ্যাথলেটের ক্লাসটা দরকার আরো একবার করলেন, সোমবার থেকে কন্টিনিউ করেন আব্দুল্লাহ ভাই। ওকে, তো যাই হোক, এবারে আমরা পেজের বেসিক যে সেটিংসটা সেটা দেখাবো। প্রথমে কি এখানে ক্রিয়েট ইউজার নেম, একটা ইউজার নেম চাচ্ছে, এখানে ক্লিক করি। নগদে দেখাই দিই ইউজার নেমটা কি। এই ইউজার নেম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের অনেকের পেজ ফ্রন্টে থাকে না, মানে আমাদের পেজের নাম দিয়ে সার্চ দিলে সবার সামনে থাকে না। কারণ কি, একটা পেজে দেখা যাচ্ছে অনেকগুলো নাম, মানে একটা পেজ অনেকগুলো আছে একই নাম, কিন্তু আপনার পেজটা টপ রেটের র্যাঙ্কিং গুলোর মধ্যে থাকবে কিভাবে? জাস্ট বিকজ অফ ইউজার নেম এবং আরো কিছু বিষয় আছে তার উপরে। তার মানে ওইগুলোর মধ্যে ইউজার নেমটা কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। যেমন আমার পার্ট টাইম জবের তো আমি র্যাঙ্কিং পাবো না, কারণ অনেক আছে। এটা দেখাচ্ছি আমি একটা ইউজার নেম, পেজের ইউজার নেম কিভাবে দিতে হয়। এখানে পার্ট টাইম জব, আপনি চাইলে যে কোনো একটা, তবে ইউজার নেম কিন্তু কখনো সিমিলার হয় না। ইউজার নেম সব সময় এক একটা পেজের এক এক ধরনের হবে। মানে যদি বলি ফেসবুক আইডির নাম সবার কিন্তু এক, কিন্তু ফেসবুক আইডি যে ইউজার নেমটা আছে এটা কিন্তু কখনোই কারোর সাথে কারো ম্যাচিং করবে না। ঠিক সেম, এখানেও ব্যাপারটা সেম। আমাদের ফিঙ্গারপ্রিন্ট সবার কিন্তু আলাদা আলাদা, কারোর সাথে কারো কিন্তু ম্যাচিং করে না। ইউজার নেমটাও সবার থেকে সবারটা আলাদা। আপনাকে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। যেমন পার্ট টাইম জব 9210। আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু ও মাই গড, এটাও মানে এটাও অলরেডি কারো না কারো নেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা অন্য কিছু ট্রাই করি। 5226, এটা এটাও নেওয়া আছে। তাহলে 483, এটা আছে। দেখছেন, মানে পার্ট টাইম জব দিয়ে বহুত 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 খোলা। এখন এই জন্য সিরিয়াল পাওয়া খুব টাফ, বুঝাতে পারছি আপনাদেরকে। যাই হোক, আমরা এখানে একটা ইউজার নেম দিলাম, আমরা ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করি। ইউজার নেম সেট হয়ে গেছে। আমার এখন যদি কেউ পার্ট টাইম জব 483 লিখে ফেসবুকে সার্চ দেয়, আমার এই পেজটা চলে আসবে। এই এইচটিপিজিপি প্যানেলে মেনু বারে যে যদি কেউ শুধুমাত্র আমাদের ইউজার নেমটা লিখে সার্চ দেয়, তাহলে আমার পেজটা পেয়ে যাবে। এবার অ্যাড এ বাটন, প্রথমে একটা বাটন অ্যাড করতে বলছে, যেটা পেজে যদি কোনো ভিজিটর আসে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এখন এখানে আমি ক্লিক করলে দেখেন আমার পুরো একটা লিস্ট ধরাই দিছে। প্রত্যেকটা লিস্ট নিয়ে আসলে ডিটেলস আলোচনা করতে গেলে বহুত সময়ের ব্যাপার। প্রতিটা বিষয় নিয়ে যদি আপনাদের সাথে আমি ডিটেলস আলোচনা করতে চাই, সেটা আসলে বহুত সময়ের একটা ব্যাপার। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ফলো আছে, কেউ যদি আপনার পেজে ফলো দিতে চায় তাহলে এটা, যদি কেউ গিফট কার্ড পারচেস করতে চায় আপনার ওয়েবসাইট থেকে, তাহলে এই অপশনে যে আপনি সেট করতে পারবেন। স্টার্ট অর্ডার, আপনার মনে করেন যে ওয়েবসাইটে কোনো কিছু, একটা রেস্টুরেন্ট আছে, দেখেন পাশে কিন্তু কাঁটা চামচ। দেখেন আমরা কি, যদি আমরা একটু নিজেরা একটু দেখি, তাহলে আমরা নিজেরাই সবকিছু বুঝতে পারবো। পাশে কাঁটা চামচ আর ছুরি, তার মানে কি এটা একটা রেস্টুরেন্টের অর্ডারের কথা বলা হয়েছে, তাই না? তো আমার যদি কোনো রেস্টুরেন্ট থাকে, আমি রেস্টুরেন্ট থেকে অ্যাকচুয়ালি এটাকে বাইরের দেশে এই কাজগুলো আপনি পাবেন, এই জন্য আমি বলছি বাংলাদেশে কাজ খুব কম পাবেন লোকাল মার্কেটে। বেসিক্যালি এই যে কথাগুলো আমি বলছি, এগুলো সবকিছুই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে পেজ ম্যানেজারের কাজ যখন করতে যাবেন তখন। কারণ একটা পেজ ম্যানেজারের কাজ করেও মাসে 80 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকারও বেশি ইনকাম করা সম্ভব একটা কাজ শিখে, যেটা একটা অ্যাকাউন্টকে দাঁড় করায় নিতে পারে। নর্মালি মাসে 1.5 থেকে 2 লাখ টাকা আসা খুবই সোজা এই পেজ ম্যানেজারের কাজ শিখে, যেটা আমি আপনাদেরকে এখন শেখাচ্ছি। এটাতে আরো আপনাকে অনেক অভিজ্ঞ হতে হবে, আরো প্রফেশনাল হতে হবে। আপনার টেস্ট এমন হতে হবে, আপনার বায়ারের, আপনি একটা কাজ দিবেন, একটা কাজ শো করবেন, সেটা দেখে বায়ার আপনাকে আরো টিপস দিবে। হ্যাঁ, আপনাকে যে পেমেন্ট সেটা তো করবেই, সাথে আরো টিপস অ্যাড করবে, যেন আপনি পরবর্তী কাজগুলো আরো সুন্দরভাবে করেন। বায়ারও আপনাকে এমনি এমনি টিপস দেয় না, তারা এই জন্য দেয় যেন আপনাকে পরবর্তীতে তারা আবার হায়ার করবে, এবং তখন যদি আপনি তাদের কাজটা আরো সিরিয়াসলি করেন। যাই হোক, তো স্টার্ট অর্ডার, এখানে যদি আপনি ওয়েবসাইট থেকে সেক্ষেত্রে আপনি এটা লিঙ্ক আপ করতে পারবেন। বুক নাও ব্যাপার সেম। কল এখানে দিলে আপনার সরাসরি আপনার কল ডায়াল লিস্টে চলে যাবে।
ঠিক আছে? কন্টাক্ট আস আপনার ওয়েবসাইট থেকে যদি আপনাকে কন্টাক্ট মানে আপনি পেজ থেকে কন্টাক্ট করবেন না, আপনি ওয়েবসাইট থেকে ডিল করবেন, সেক্ষেত্রে কন্টাক্ট আসতে দিয়ে আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। মেইলের ক্ষেত্রেও সেম। লার্ন মোরে এখানে দেখেন কি লেখা আছে, সাইন আপ, এগুলো আসলে ওয়াচ ভিডিও। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আপনি সেটাকে করতে পারেন যে এখানে ওয়াচ ভিডিও আপনার যে প্লে লিস্ট থাকবে ইউটিউবের সেটাতে ঢুকাই দিতে পারবেন এখানে। তারপরে কোনো কিছুতে সাইন আপ, লাস্টে কি শপ না, আপনার যদি ওয়েবসাইটে কোনো শপিং রিলেটেড কোনো ওয়েবসাইট হয় তাহলে ওই সরাসরি ওখান থেকে শপ না মানে ডাইরেক্ট পারচেস করা যে বিষয়গুলো। তো আমাদের আপাতত দরকার নেই এত কিছু, আমরা জাস্ট আমাদের ইনবক্সে আমরা সবার সাথে ডিল করব, সেই জন্য আমরা পেজটা খুলেছি। তো আমাদের এত প্যারার দরকার, আমাদের কোনো ওয়েবসাইট নেই, আমরা সম্পূর্ণ ফ্রি মেথড এগোচ্ছি। তো সেন্ড মেসেজটা আমরা এখান থেকে কিভাবে করব, সেন্ড মেসেজে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমার পেজে একটা বাটন অ্যাড হয়ে গিয়েছে। অর্থাৎ এখন যদি পেজে কেউ আসে, আমি একটু আপনাকে দেখাই, ভিজিটর দিয়ে দিয়ে এই যে ভিউ অ্যাজ ভিজিটর, মানে আমি এখন ভিজিটর হিসেবে আমাদের পেজে ভিজিট করবো। এখন তো আমি অ্যাজ এ ওনার হিসেবে আছি, এখন পেজে কিভাবে আসে অ্যাজ এ ওনার, এই জন্য আমার ইন্টারফেসটা এরকম। আমি যখন অ্যাজ এ ভিজিটর হিসেবে ঢুকবো তখন দেখি কিভাবে কেমন লাগে আমার পেজটা। আমি ভিজিটর ভিউ অ্যাজ এ ভিজিটর এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমি আমার সামনে একটু আসছে একজন ভিজিটর যখন আপনার পেজে আসবে, একজন ভিজিটর যখন আপনার পেজে আসবে আপনার পেজের আউটলুকটা এরকম থাকবে। সে সরাসরি আপনাকে এখানে সেন্ড মেসেজে ক্লিক করে আপনার সাথে কমিউনিকেশন করতে পারবে। সে আপনার এই এখানে স্লাইডে ক্লিক করে পরের ছবিগুলো কি করতে পারবে, দেখতে পারবে স্লাইডে ক্লিক করে। দেখতে পেয়েছেন? এই অ্যাট্রাকটিভ, আমি তো জাস্ট আপনাদেরকে কাজটা দেখানোর জন্য, এটাতে সময় দিলে যত সময় দিবেন আর অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, মানে এতটাই প্রেজেন্টেবল হবে যে মানুষ আপনাকে ইনবক্স করতে বাধ্য বা আপনাকে ট্রাস্ট করতে বাধ্য। বুঝতে পেরেছেন? তো আমি এখন এক্সিট করে দিচ্ছি। তো প্রথমে দুটো গেল, এখন আমি পেজ সেটিংস নিয়ে কথা বলতে চাচ্ছি। পেজ সেটিংস নিয়ে আমি কথা বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা ডিনার ব্রেক দিব। আচ্ছা, যে যতটুকু নিয়ে আলোচনা করা হয়েছে সবার কি বিষয়গুলো ক্লিয়ার? আমি একটু বলি, ক্লিয়ার ইয়েস অর নো। নো হলে কি ক্লিয়ার না সেটা বলবেন, আর না হলে ইয়েস এটা বলবেন। এখানে অন্য কোনো টপিক নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? আমি যখন যাকে মানে যে জিনিসটা কমেন্ট করব সেটার উপর বেস করে আপনার সবাই রিপ্লাই দিবেন, সবাই এ টু জেড সবাইকে রিপ্লাই দিতে চাই। এর মধ্যে যেন ওর বাইরে কোনো কোশ্চেন বা কোনো রিপ্লাই না আসে। এটা কিন্তু একটা ম্যানার, এটা কিন্তু একটা স্কিলের প্রয়োজন আছে, সবাই পারে না, সবার এই স্কিলটা নাই যে স্যার যে কথাটা বলেছে সেটার উপরই কাজ করব, ফাদার অ্যাডভান্স হওয়া যাবে না, ঠিক আছে? তো যতটুকু বলা হয়েছে পেজ খোলা থেকে শুরু করে ক্যানভাস যতটুকু কাজ দেখানো হয়েছে এবং এতটুকু পর্যন্ত, এই যে এখন 10:30 বাজে, আপনারা সবাই একটু ফিডব্যাক দিবেন যে সবাই কি বিষয়টা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে ইয়েস, আর প্রবলেম থাকলে কিসের প্রবলেম সেই টপিকটা বলবেন। চ্যাট সেকশনে রেসপন্স করবেন। ক্যানভা বোঝেন নাই, এটা কোনো কথা হলো? ক্যানভা কি বোঝেন নাই সেটা বলবেন। এখন আমি যদি আপনার কোশ্চেন করি যে ফেসবুক বুঝি নাই, এটা কোনো কথা হইলো? ফেসবুকের কোন জিনিসটা আপনি বোঝেন না সেটা স্পেসিফিক কোশ্চেন করা শেখেন। আচ্ছা, কয়েকটা বিষয় পেয়েছি। ক্যানভা, এটা কি ইউজার নেমটা ক্রিয়েটার একটু হালকা ভাবে বলবেন? আচ্ছা ঠিক আছে। আরেকটা পেয়েছি বাটন অ্যাড করা, তার প্রবলেম আছে আমি ফার্স্ট ক্লাস করি নাই। তাহলে আপনার করণীয় হচ্ছে লাইক নেওয়া, আপনার করণীয়টা হচ্ছে নেক্সট উইক থেকে ইন্টার্নশিপে জয়েন করা। কারণ একটা ক্লাস কেন মিস দিয়েছেন, যেখানে আপনাদেরকে বলা হয়েছে শনিবার থেকে ইন্টার্নশিপ হবে, তাহলে আপনি ক্লাসটা কেন মিস দিলেন? এটা তো আপনার ফল্ট, সবাই তো ক্লাস করেছে। বাট আমি বলেছি যে আপনি আজকে ক্লাসগুলো মিস দিয়েছেন কিনা, যেহেতু মিস দিয়ে নাই আজকে ক্লাসে প্রবলেম থাকলে সেটা বলবেন। ইউজার নেমটা নিচ্ছে না, রং দেখাচ্ছে। আল্লাহ, তা আপনি যদি সেম ইউজার নেম দেন তাহলে তো রং দেখাবেই। আপনাকে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে, ইউনিক, যেটা আপনি ছাড়া অন্য আগে পরে কেউ দিনি। যেমন আমি আপনাকে দেখাইলাম যে পার্ট টাইম জব, যে যখন আমি 9210 দিলাম, ওটা কি লাল বাতি উঠলো যে দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন।
নিচে যেই রং দেখানোর আগে যে লেখাটা থাকবে সেটা একটু পড়বেন। আপনাদের ভালোর জন্য বলছি, যে লেখাগুলো থাকে পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে এটা কি বলছে। আমি অনেক সময় না দেখে ইয়েস নোতে ক্লিক করে দিই, বাট ওইটা একটু পড়ি না। এটা আমাদের একটা অনেক বড় একটা ব্যাড হ্যাবিট। পড়বেন যে ওইখানে কি বলছে। বলাই আছে যে দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, মানে এটা অলরেডি কেউ না কেউ ইউজ করেছে, তাহলে আপনাকে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। আমি কিন্তু 2বার ট্রাই করলাম, আন্দাজে নাম্বার দিয়ে 4 ডিজিটের নাম্বার দিয়ে হলে না, পরে 483 এটাতে হয়ে গেছে। তার মানে কি এই নাম্বার দিয়ে এখনো পর্যন্ত কোনো পেজ খোলা নাই। বুঝাতে পারছি? এটা ছিল ইউজার নামের বিষয়। আচ্ছা, আর বাটন অ্যাড করাটা কি, এখানে আপনার এডিট সেন্ড মেসেজ যান, ডিলেট বাটন দিলাম। আপনি যখন পেজে আসবেন তখন এরকম একটা অবস্থা থাকবেন, এই যে অ্যাড এ বাটন, এইটা আপনার জাস্ট এখান থেকে আপনার আপাতত যারা বিগিনার্স লেভেলে আছেন, আমি আসলে প্রত্যেকের পিছনে একটু ব্রিফ দিতে যাওয়া দেবো, অনেকে গুলায় ফেলছেন। জাস্ট এখান থেকে সেন্ড মেসেজটা ক্লিক করবেন, বিকজ এখানে নিচের লেখাটা দেখেন রিসিভ মেসেজ ইন ইউর পেজ ইনবক্স। অর্থাৎ এই অপশনটা দিলে আমার পেজের ইনবক্সে মেসেজ আসবে। আর এগুলো তো সব ওয়েবসাইটের সাথে কানেক্টেড, কিন্তু এই সেন্ড মেসেজে ক্লিক করলে এই মেসেজটা আমার পেজের ইনবক্সে আসবে। এই জন্য আমি এখানে এটা অ্যাড করলাম। ঠিক আছে, এখন হয়তো সবাই ক্লিয়ার। আর একজন লিখেছিলেন যে ক্যানভা বুঝি নাই, এটার আসলে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন না থাকার কারণে আমি স্পেসিফিক কোনো অ্যান্সার দিতে পারছি না। কারণ কোশ্চেন করতে গেলে আপনারা সেইভাবে করবেন যেন যে অ্যান্সারটা দিবে সে যেন আপনাকে সেটার উপর বেস করে একটা অ্যান্সার দিতে পারে। আচ্ছা, আমরা এখন সরাসরি সবাই চলে যাব এখানে নিচে এসে সেটিংস। আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন সেটিংস আছে, ওপরে আমরা যখন থাকবো এরকম থাকবো, এখানে একটু স্ক্রলিং করে নিচে এসে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এইখানে আসলে বোঝানোর কিছুই নেই, এগুলো মোটামুটি অনেকেই জানেন। প্রথমটা লাস্টটা বোঝাতে হচ্ছে পেজ ভিজিবিলিটি। আপনার পেজ অনেক সময় আনপাবলিশ থাকে, অনেকদিন ইউজ না করার কারণে বিভিন্ন এর কারণে আনপাবলিশ করে দেয় ফেসবুক। আনঅথরাইজেশন বা ইনঅ্যাক্টিভিটির কারণে দেখা যাচ্ছে অনেক সময় আনপাবলিশ করে দেয়। যদি আনপাবলিশ করে দেয় বা আপনি নিজে যদি আপনার পেজ থেকে আনপাবলিশ কিছুদিনের জন্য করে রাখতে চান, সেক্ষেত্রে এডিটে যাবেন, যে আপনার পেজটাকে আনপাবলিশে এখানে ক্লিক করবেন। অর্থাৎ কি, কেউ আপনার পেজটাকে খুঁজেও পাবে না, দেখতেও পারবে না। আবার প্রয়োজনার্থে আপনি পেজটাকে পাবলিশ করে দেবেন। ঠিক এখান থেকে এরকম ভাবে চেঞ্জ করতে হবে, আর কিছু না। পেজ পাবলিশ মানে আপনাকে দেখতে পাবে, পেজ আনপাবলিশ মানে কি দেখতে পাবে, এটা পাবলিশ থাকবে না। আর যদি পেজটা ডিলিট করতে চান তাহলে রিমুভ পেজ। আপনার সময় দেখা যাচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে অনেকগুলো পেজ হয়ে গেছে, বা আপনার পুরোনো পেজের আপনার প্রয়োজন হচ্ছে না, আপনি ডিলিট করে দিতে যাচ্ছেন, এখানে ডিলিট ইউর পেজে ক্লিক করবেন। ক্লিক করে পার্মানেন্ট ডিলিট পার্ট টাইম জব, মানে আপনার পেজের নাম থাকবে পার্মানেন্টলি ডিলিট ড্যাশ, এটাতে ক্লিক করে আপনি ডিলিটে ক্লিক করলে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে। মেসেজিং এর অপশনে আসি। মেসেজিং অপশনে আসলে মেসেজিং নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক সময় লাগবে, অলরেডি 10:30টারও বেশি বাজে। আপনাদেরকে ডিনার ব্রেকও দেওয়া লাগবে আমার। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে 11টার দিকে ডিনার ব্রেক দিব। তো সবাই সে পর্যন্ত একটু আমাদের সাথে থাকুন। 11টার সময় সবাই ডিনার ব্রেক পাবেন। আল্লাহ, আমরা কোথায় ছিলাম? মেসেজিং এ। আচ্ছা, এখন দেখেন মেসেজিং এ আসলে এখানে অনেক ধরনের ইয়ে আছে, ক্যাটাগরি আছে। আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাবো আপাতত, সবকিছু দেখালে আপনাদের হয়তো বা আহ, শেষ পর্যন্ত কিছু নিতে পারবেন। আমি চাই যে সবকিছুই জানেন অল্প অল্প করে আপাতত, কারণ অল্প মানে বেসিকটা জানলে আমার বিশ্বাস আছে আপনাদের উপর যে আপনারা এটা নিয়ে লেগে এটার থেকে অনেক সামনে এগিয়ে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা পুশ করছি, হ্যাঁ, আপনাদেরকে একটা সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জাস্ট একটা ধাক্কা দিচ্ছি। এই ধাক্কায় যদি আপনি মানে ধাক্কার যে স্পিডটা এটা কমে যাওয়ার সাথে সাথে যদি আপনি কমে যান, তাহলে আপনি সেখানেই পড়ে থাকবেন। আর যারা এই ধাক্কাটাকে সামনে নিয়ে তার সাথে আরো বেশি গতি তারা খাটাবে, তারা কিন্তু আরো সামনে চলে যাবে আপনার থেকে। বুঝতে পেরেছেন? তো মেসেজিং এর এখানে এসে আমরা কি করলাম, নিচে চলে আসবো। আমরা অনেক সময় দেখি কি যে কোনো পেজে আমরা মেসেজ দিব, মেসেজ দিলে
সাথে সাথে আমার ওখান থেকে একটা ফিডব্যাক বা মেসেজ দিয়ে দেয়, যেটাকে আমরা কি বলি, অটো মেসেজ বা অটোমেটিক্যালি মেসেজ চলে আসে, মানে একটা কি ফেসবুকের বট, বট থেকে আর কি ওইটাকে মেসেজ প্রোভাইড করা হয়। আমরা এটাকে অনেকে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামেও চিনি। তো যেভাবেই চেনেন না কেন, এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে এই কাজটা আমরা করতে পারবো কিনা, তাই না? কারণ আমি একটা বড় বড় যত পেজ আছে, আমরা পেজে যখন কি করি, একটা মেসেজ করি, দেখবেন সাথে সাথে ওখান থেকে একটা রেসপন্স করা হয়, বিভিন্ন ধরনের রেসপন্স সাথে সাথে, পেজে টেক্সট করার সাথে সাথে। কিন্তু এই জিনিসটার কারণ হচ্ছে সে এই জিনিসটা সেট করে রাখে, আমরা সেই জিনিসটা এখন দেখাবো আপনাদের। দেখেন, আমরা পেজের সেটিংস এ যাবো, সেটিংস থেকে মেসেজিং এ আসবো, মেসেজিং এ এসে নিচে নামবো, আমার কথা শুনতে পাচ্ছেন? তো আমরা যেখানে ছিলাম, আমরা এখানে সেট আপ অটোমেটেড রেসপন্সেস, এখানে চলে যাব। সবাই পেজ সেটিং এ যাবো, সেটিংস থেকে মেসেজিং আসবো, মেসেজিং থেকে সেট আপ অটোমেটেড রেসপন্সেস। এখানে আমরা এখানে সেট আপে ক্লিক করবো। সেট আপে ক্লিক করার পরে, সেট আপে ক্লিক করার পর দেখেন ওয়েলকাম টু ইনবক্স, ওকে ফাইন। আমরা এখানে চলে আসবো ইনস্ট্যান্ট রিপ্লে। অনেক অপশন আছে, অনেক কিছু আছে, চাইলে অনেক কিছু শেখানো যাবে, তবে সেটা আস্তে আস্তে আপনারা নিজেদেরকেও প্রিপেয়ার করেন, অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণ নেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করেন। বাট আপাতত আমি আপনাদেরকে যেগুলো না করলেই নয় সেই জিনিসগুলো দেখাচ্ছি, হ্যাঁ, যেন আপনারা অ্যাটলিস্ট একটা কোয়ালিটিফুল কাজ উপহার দিতে পারেন এবং নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিশেষ ভূমিকা রাখতে পারেন। বিকজ আমি যখন আপনাকে এই অপশনে নিয়ে আসছি, একটা অপশনের কাজ দেখাবো, বাদ বাকি অপশনের কাজগুলো বের করার দায়িত্ব আপনার হয়ে যাবে। যারা অ্যাগ্রেসিভ মাইন্ডে কাজ করে তারা কিন্তু এটাই করবে, ঠিক আছে? বাট এই অপশন সম্পর্কে যদি আপনাকে কোনো ধারণা না দিতাম, কাজের সম্পর্কে যদি না জানাইতাম, তাহলে কিন্তু এই সম্পর্কে আপনার ধারণা থাকতো না। যারা আসলে কাজ শিখতে এসেছে মূলত, তারা কি করবে জানেন? আমি একটা, এই যে আজকে আমি ইনস্ট্যান্ট রিপ্লে, এটা অফ আছে, এটাকে কি করলাম, অন করে দিলাম। অন করে এখানে আমি এটার কাজ বললাম। এরপরে সে দেখবে যে অ্যাওয়ার মেসেজটা কি, এরপরে হচ্ছে পেজ রিকমেন্ডেডটা কি, পেজ নট রিকমেন্ডেড, এগুলো কি আসলে, এগুলো অন করবেন অফ করবে, এগুলো নিয়ে তারা জানবে। আমি মেসেজ স্টেপ থেকে পরের স্টেপে যাওয়ার জন্য কিন্তু আপনাকেই কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? যাই হোক, আমাদের এই ইনস্ট্যান্ট রিপ্লেতে এটা থাকে অফ। আমরা এটাকে প্রথমে অফ করে দিব। করে দেওয়ার পরে এডিট অপশনে ক্লিক করবো। ক্লিক করে অনেকে দেখবেন যে এখানে এক একজন এক এক রকম ভাবে দেয়। আপনি কি দিতে যাচ্ছেন আপনার অটো মেসেজ, আপনার পেজে মেমোরি, সেই জিনিসের জন্য আপনার পেজে মেসেজ করবে, আগে সেটা ভাবেন হচ্ছেন কি হতে পারে, তার একটা অ্যান্সার মধ্যে সেটা প্রোভাইড করবেন। অথবা এটাও হতে পারে যে আপনি এখন আপাতত পেজে নাই, সেই মেসেজটা আপনি তাকে দিতে চাচ্ছেন, পরবর্তীতে আপনি খুব দ্রুত পেজে আসলে তাকে, তার সাথে মানে ইয়ে করবেন, কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি এখন পেজে নেই, দ্রুত পেজে আসবেন, আপনার তার সাথে কন্ট্যাক্ট করবেন এসে, এটাও আপনি এখানে দিতে পারেন। অথবা সে একটা সার্ভিসের জন্য আপনার কাছে এসেছে, আপনি সেটাও এখানে প্রোভাইড করতে পারবেন। বুঝাইতে পারছি আপনাদেরকে? সার্ভিসের জন্য এসেছেন, সেটাও এখানে কি প্রোভাইড করতে পারবে। আজকে ক্লাসটা আহ 2টা না হলেও 1.5টা পর্যন্ত হতে পারে, ঠিক আছে? সো সেভাবে একটু মেন্টালি প্রিপারেশন নেন। আমি ব্রেক দিব আধা ঘন্টার কিছুক্ষণের মধ্যে। সো একটু নিজেদেরকে তৈরি করে রাখবেন রিসিভ করার জন্য, কারণ আজকে ক্লাসটা একটু আহ, কি বলে, প্র্যাকটিক্যালি করাচ্ছি, তো এই জন্য হয়তো আমি তারপর স্লো যাচ্ছি এবং সফটলি বোঝানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে অসুবিধা কারো থাকবে না, ঠিক আছে? বাট কেউ যদি অন্যমনস্ক হয়ে থাকেন, কেউ যদি ক্লাস থেকে বারবার লিভ নেন, বা কেউ যদি আসলে ক্লাসে কনসেন্ট্রেট না করেন, তাহলে আসলে এই জিনিসটা তাদেরকে বোঝানো ইটস কোয়াইট ইম্পসিবল, যদি সে ফ্রেশার হয় তাহলে। সো দেখেন, এখানটাতে আপনি আপনার মতো করে
শুরু করবেন, কি দিতে চান। হ্যাঁ, এখানে সেটা লিখবেন। সাপোজ আমি যদি এখানে এবিসিডি লিখি, একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল। যদি এখানে এবিসিডি লিখি, দেখেন এটা হচ্ছে এখানে প্রিভিউ আছে এখানে পাশে, ডান সাইডে দেখতে পাচ্ছেন প্রিভিউ, এখানেও কিন্তু এবিসিডি এক্সাম পেজে মেসেজ করে তার কাছে কি চলে যাবে, এবিসিডি। তো কি বললাম, এই অটো মেসেজটা আপনি কি দিবেন, সেটা যেটা দিবেন সেটা দিয়ে এখানে সেভ সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আপাতত এই পর্যন্ত দেখাচ্ছি। এখন 10টা 42 বাজে, 10টা 42 বাজে। আপনাদেরকে আমি এখন একটা ডিনার ব্রেক দিচ্ছি। আপাতত আমি ক্লাসটা এখানে পজ করছি, এই পর্যন্ত আগে রিসিভ করেন অটোমেটেড রেসপন্স পর্যন্ত। তাহলে কোথায় যাব, পেজে যাব, পেজ থেকে পেজ সেটিংস, সেটিংস থেকে মেসেজিং, মেসেজিং থেকে সেট আপ অটোমেটেড রেসপন্স, ওইখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লে এটাতে অন করে এখানে যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা দিব। এটা সবাই মাথায় রাখেন। আমি আপাতত আপনাদেরকে ডিনার ব্রেকটা দিয়ে দিচ্ছি এখন। আপনারা 10টা